মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র, মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র 2025। আগামীকাল তোমরা যারা ইতিহাস পরীক্ষা দিতে চলেছো, অর্থাৎ 2025 সালে আগামীকাল তোমরা যারা ইতিহাস প্রশ্নপত্র পরীক্ষা দিতে চলেছো, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওতে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মডেল ইতিহাস প্রশ্নপত্র তুলে ধরবো। আশা করছি এখান থেকে তোমরা বেশ কিছু কমন পেয়ে যাবে। তো এই প্রশ্নটা সম্পূর্ণ কিন্তু 90 নম্বরের ভিত্তিতে তৈরি করা হয়েছে, অর্থাৎ তোমাদের মাধ্যমিকে ঠিক যেরকম প্যাটার্নে তোমাদের আগামীকাল পরীক্ষায় আসবে, ঠিক সেই রকম 90 নম্বরের প্যাটার্ন অনুযায়ী কিন্তু এই প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। এবং এখানে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে সেগুলো কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ তোমাদের আগামীকালের পরীক্ষার জন্য। তাই তোমরা প্র্যাকটিস সেট হিসাবে তোমরা এই প্রশ্নটা একবার হলেও কিন্তু দেখে যাবে। তাহলে চলো, প্রথমেই রয়েছে 20টা MCQ ইতিহাসের, এবং MCQ এর পর কিন্তু পার্ট বাই পার্ট তোমাদের বিভিন্ন নম্বরের প্রশ্নগুলো দেওয়া আছে, ঠিক যেভাবে তোমাদের পরীক্ষায় থাকে। তৃতীয়, এভাবে কিন্তু তোমাদের পরপর 20টা প্রশ্ন এখানে ইনক্লুড করা রয়েছে। তো তোমরা দেখে নেবে ভালো করে, এবং প্রতিটা প্রশ্নই কিন্তু তোমাদের আগামীকালের পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তাই বলবো এই কোশ্চেনটি তোমরা ভালোভাবে দেখে যাবে। এবং তোমাদেরকে একটা সতর্কবার্তা দিচ্ছি, এটা কিন্তু কোনো আসল প্রশ্ন না, অর্থাৎ ফাঁস করা প্রশ্নও না। এটা হচ্ছে একদম একটা মডেল সেট তৈরি, অর্থাৎ 90 নম্বরের তোমাদের কীরকম পরীক্ষা আর কোশ্চেন হয়ে থাকে সেই ধারণার উপর ভিত্তি করেই কিন্তু এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে এই প্রশ্নটা একটা তোমরা মডেল প্রশ্ন বলতে পারো, এবং এখান থেকে আশা করি তোমরা বেশ কিছুটা কমনও পেতে পারো। এবং এরপরে রয়েছে বিভাগ খ। বিভাগ খতে তোমরা দেখতে পাচ্ছ এক কথায় উত্তর দাও রয়েছে, ঠিক ভুল রয়েছে, ক স্তম্ভ রয়েছে, তারপরে রয়েছে ম্যাপ পয়েন্টিং রয়েছে। এবং এই ম্যাপ পয়েন্টিংগুলো কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখে যাবে। এবং আবারও একবার বলবো, এটা কোনো আসল প্রশ্নপত্র নয়, এটা একটা মডেল প্রশ্নপত্র। তো তোমাদেরকে আমি বলছি যে এই প্রশ্নপত্রটি একবার হলে প্র্যাকটিস করবে, আশা করছি কিছুটা হলেও উপকৃত হবে। এবং এরপরেই রয়েছে দেখো 2 নম্বরের প্রশ্ন 11টি। তো তোমাদের 11টি করতে হয়, মোট 22 নম্বর। এবং 2 নম্বরের প্রশ্নগুলো কিন্তু এখানে ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখে যাবে। এরপরে রয়েছে 4 দাগের প্রশ্ন। 4 দাগের প্রশ্ন তোমাদের 6টা করতে হয়, এবং এইখানে যে 4 দাগের প্রশ্নগুলো রয়েছে ভীষণই গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখে যাবে। এবং তারপরে রয়েছে 12 নম্বরের প্রশ্ন, অবশ্যই 12 নম্বর প্রশ্নগুলো দেখবে, ভীষণই গুরুত্বপূর্ণ।